আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনাটার নাম মেছো ভূতের ঘটনা, যা ঘটেছিল আমার দুই কাকু আর একটা দাদার সঙ্গে। তো শুরু করছি আজকের ঘটনা, আত্মাদের জগৎ। এটা ছিল শনিবারের এক বিকেল। সতীশ কাকু, দয়াল কাকু আর রঞ্জন দাদা তিনজন মিলে তাদের ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। তিনজনের মধ্যে নানান কথা হচ্ছিল। তার মধ্যে হঠাৎ সতীশ কাকু বলে উঠল, এই, কার সাহস আছে বলতো, আজ রাতে আমার সঙ্গে মাছ ধরতে যেতে পারবি? এই শুনে দয়াল কাকু সম্মতি জানালেও রঞ্জন দাদা একটু ঘাবড়ে যায়, আর কিছু বলে না। তখন সতীশ কাকু তাকে বলল, কি রে রঞ্জন, তুই কিছু বলছিস না যে, ভয় পেলি নাকি? এটা শুনে রঞ্জন কাঁপা গলায় বলল, ভয় পাবো কেন, আমি যাব তো, আমি যাব। তো এই শুনে সতীশ কাকু বলল, তাহলে তোরা যখন রাজি আছিস, তাহলে আজ রাত 11টার মধ্যে তোরা দুজনে ছিপ নিয়ে এই ক্লাবের সামনে দাঁড়াবি। তো যেমন বলা তেমন কাজ। রাত তখন 11:13। দয়াল কাকু আর রঞ্জন দাদা ছিপ হাতে নিয়ে অপেক্ষা করছে সতীশ কাকুর জন্য। তো খানিক বাদে সতীশ কাকু আসতেই তারা তিনজনে বেরিয়ে পড়ল তালপুকুরের উদ্দেশ্যে। তালপুকুরের বর্ণনাটা একটু দিই, যে এটা ছিল একটা বড় পুকুর, যার চারপাশে প্রচুর তাল গাছে ভর্তি, যারা পুকুরটিকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। এই পুকুরের একটা আশ্চর্য ব্যাপার হলো, এই পুকুরে মাছ চাষ করা হলে সব মাছ মারা যেত পড়ে, কোনো কারণ ছাড়াই। তো যাই হোক, তারা পৌঁছে গেল তাল পুকুরে। তিনজন তাদের আলাদা আলাদা পজিশন নিয়ে বসে পড়ল এবং মনের আনন্দে মাছ ধরতে শুরু করলো। তবে দয়াল কাকু ও রঞ্জন দাদার ছিপে কম মাছ পড়লেও সতীশ কাকু ভালো মাছ ধরছে। এমন সময় রঞ্জন দাদা, যে তাল গাছে সোজাসুজি বসেছিল, সে দেখল তাল গাছের উপর থেকে নিচের দিকে 4 পায়ে নেমে আসছে কি একটা। তার মুখটার নিচের দিকে, যেমন কুমির গাছ থেকে নামলে তার মুখটার নিচের দিকে থাকে, ঠিক তেমন। প্রথমে খুব অন্ধকারের জন্যে প্রাণীটাকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু তারপরই প্রাণীটা যখন গাছ বেয়ে একটু কাছাকাছি এসেছে, তখন তার দেহাকৃতি দেখে রঞ্জন দাদা শিউরে উঠল। তাকে দেখতে এমন ছিল, তার শরীরটা ছিল মানুষের, হাত পা সব মানুষের, কিন্তু মাথাটা ছিল এক হিংস্র জন্তুর। তার চোখ থেকে একটা লাল লাল আগুনের ফুলকি যেন বেরিয়ে আসছে। জন্তুটাকে দেখে যেন মনে হচ্ছে যে এদের তিনজনের উপস্থিতি জন্তুটার পছন্দ হচ্ছে না। তো মানুষ আকৃতির জন্তুটাকে রঞ্জন দাদা একাই দেখছিল, কিন্তু সতীশ কাকু আর দয়াল কাকু মাছ ধরেই চলেছে। ততক্ষণে জন্তুটা তাল গাছের মাঝামাঝি এসে পড়েছে। তখনই রঞ্জন দাদা সতীশ কাকুকে আর দয়াল কাকুকে বলল, দয়াল কাকু ও সতীশ কাকু, তাল গাছের দিকেও তাকাও। এই বলার সঙ্গে সঙ্গে তারা যেই তাল গাছের দিকে তাকালো, অমনি তাদের আত্মারাও খাঁচা। তারা ছিপ ওখানেই ফেলে দৌড় দিল। তখন জন্তুটা প্রায় নেমে এসেছে। তো তারা সেই যে দৌড় দিল, একদম তাদের ক্লাবের সামনে এসে থামল। তো তারপর দিন রঞ্জন দাদার মারাত্মক জ্বর হয়েছিল, আর সতীশ কাকু দয়াল কাকু শুধু বমি করেছিলেন। এই জ্বরটায় রঞ্জন দাদা 1 সপ্তাহ ভুগেছিল। তারপর অনেক চিকিৎসার পর উনি সুস্থ হয়। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো।
আর আমার তোমাদের ঘটনারও খুব প্রয়োজন, তাই এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি, সেখানেই আমায় লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের জানা কোনো ঘটনা। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।